নিলাম জেলার কনভয় ফের গুণগত মান পরীক্ষায় ফেল করলো 188টি ওষুধ। তালিকায় রয়েছে জিথ্রোমাইসিন, অ্যামিনোস্কেলিন মতো একাধিক গুরুত্বপূর্ণ ওষুধ। প্রতি মাসে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ গুণগত মান পরীক্ষায় যেখানে অনুত্তীর্ণ হলে ওষুধগুলি প্রসাধনী দ্রব্যের তালিকাও প্রকাশ করা হয়েছে। আবারও একাধিক ওষুধ, সংখ্যাটা জানা যাচ্ছে 188টা ওষুধ আবারও একেবারে ডাহা ফেল। টেলিফোন লাইনে রয়েছেন রেশমি আমাদের সঙ্গে। রেশমি, এর আগেও একাধিক ওষুধ শুধু ডাহা ফেল, আবারও সেই তালিকার জুড়ে একাধিক ওষুধ। দেখো, এর আগে যে পরীক্ষা হয়েছিল গত মাসে, সেখানে দেখা গিয়েছিল 190টিরও বেশি সংখ্যক ওষুধ গুণগত মান পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে। এবং মে মাসে যেই টেস্ট করা হয়েছে ল্যাবে, সেখানে দেখা গিয়েছে যে 188টি ওষুধ গুণগত মান পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি, সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন অর্থাৎ সিডিএসসিও প্রতি মাসে দেশ জুড়ে বিভিন্ন যে ওষুধগুলি রয়েছে, বিভিন্ন ওষুধগুলি বিভিন্ন রাজ্যের যে ল্যাবগুলি রয়েছে ড্রাগ কন্ট্রোলের, সেই ল্যাবে পরীক্ষা করে। অর্থাৎ সেটা যাচাই করা হয় সেই ড্রাগটি সঠিক কিনা এবং গুণগত মান ঠিক আছে কিনা, সেই ড্রাগগুলিতে বা কোনো রকম স্পিউরিয়াস কিছু আছে কিনা। সেক্ষেত্রে দেখা গিয়েছে দেশ জুড়ে বিভিন্ন যে রাজ্য ড্রাগ কন্ট্রোলের ল্যাবগুলি রয়েছে, সেখানে টেস্ট করার পর 188টি ওষুধ গুণগত মান পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে। অর্থাৎ এনএসকিউ অর্থাৎ নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি, অর্থাৎ যে কোয়ালিটি অর্থাৎ গুণগত মান, সেই গুণগত মান ঠিক নেই বা কোনো ওষুধে ভেজাল মেশানো হয়েছে, এরকম প্রচুর ওষুধ পাওয়া গিয়েছে। যার মধ্যে রয়েছে একাধিক বহুল ব্যবহৃত ওষুধ, অ্যাজিথ্রোমাইসিন, অ্যামোক্সিলিনের মতো বহুল ব্যবহৃত ওষুধ রয়েছে এবং রয়েছে টেন্ট্রোপ্রোজাল অর্থাৎ গ্যাসের জন্য, গ্যাস্ট্রিকের সমস্যার জন্য যে ওষুধ ব্যবহার করা হয় টেন্ট্রোপ্রোজাল, সেই ওষুধও রয়েছে। পাশাপাশি 27টি ওষুধ কলকাতা সেন্ট্রাল ড্রাগ ল্যাবে টেস্ট করা হয়েছিল, সেই ওষুধও গুণগত মান পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে। পাশাপাশি যেই ওষুধের তালিকাগুলি দেওয়া রয়েছে, সেখানে কিন্তু নামজাদা ওষুধের কোম্পানি, সেই ওষুধের কোম্পানির ওষুধও কিন্তু রয়েছে। ফলত এই যে একাধিক ওষুধ, 188টি ওষুধ গুণগত মান পরীক্ষায় অনুত্তীর্ণ হলো, যা নিয়ে কিন্তু চিকিৎসকরা হলেও চিন্তার ভাঁজ পড়েছে। কারণ চিকিৎসকরা বলছেন তারা একটা ওষুধ প্রেসক্রাইব করছেন, পরের মাসে দেখা যাচ্ছে সেই ওষুধটি গুণগত মান পরীক্ষায় একদমই তোমায় ধন্যবাদ জানাই। আর এই জায়গা থেকে আমি চিকিৎসক তাপস প্রামাণিকের বক্তব্যই শোনাবো, কারণ চিকিৎসকরা তারা একটা বিভ্রান্ত হচ্ছেন, একের পর এক ওষুধ যেগুলো গুণগত মান পরীক্ষায় ডাহা ফেল করছেন। শুনবো ডক্টর প্রামাণিকের বক্তব্য। কন্ট্রোল অথরিটি আবার নতুন একটা লিস্ট প্রকাশ করেছে, সেটা 2025-এর মে মাসে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে ড্রাগ টেস্টিং ল্যাব আছে, সেই ল্যাবে পরীক্ষা করা বিভিন্ন ওষুধ যে গুণমান উত্তীর্ণ হতে পারেনি, এরকম 188টা ওষুধের লিস্ট প্রকাশ করে সেটার নোটিফিকেশান জারি করেছে বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কাছে। এইবার দেখা যাচ্ছে যে এই ওষুধগুলোর ভেতরে গ্যাসের ওষুধ, ব্যথার ওষুধ, ভিটামিনের ওষুধ, প্রেশার, সুগার সমস্ত ধরনেরই প্রায় ওষুধ আছে। তার সাথে বিভিন্ন ইনজেকশান আছে, অ্যান্টিবায়োটিক আছে, বিভিন্ন স্যালাইন আছে। এই সমস্ত ওষুধ কিন্তু ফেইলিয়ার হয়ে গেছে। তাদের ইন্ডিয়ার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা তার যে বিজনেস অল ওভার ইন্ডিয়ায় কিন্তু একটা নাম ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে যেভাবে এরকম ডাউনগ্রেড হতে শুরু করেছে, এইটা নিয়ে কিন্তু কেন্দ্র সরকারের নজর দেওয়া উচিত। এবং এর আগেও আমি একাধিকবার বলেছি যে এটা নিয়ে সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাস্টিসকে দিয়ে তদন্ত করা উচিত এবং তদন্ত কমিটি তৈরি করে প্রপার একটা রিপোর্ট হওয়া উচিত।